হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল এখন 6টা বাজছে। 5:30টার সময় বেরিয়েছি হাঁটতে, এখন বাড়ি ফিরছি। তো তোমাদের তো এই রাস্তাটা চিনাই। আর একটা সকাল সকাল টগর ফুল। তো অনেক দিন পরে সকালবেলায় হাঁটতে যাওয়া হয়নি অনেক দিন। তো আজকে যেয়ে বেশ ভালোই লাগছে। তো চলো বাড়ি যেয়ে কথা হচ্ছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আসবে। এই যে একটা, আর এই যে দুটো। তো মলয় একটু দূরের সাইডে গেছিলো, পিছনে পিছনে আসছে। তো আমি ততক্ষণ একটু আগিয়ে যাই। তো চলো যা যাক, এই পুচকাগুলোকে দেখে কি কিউট লাগছে। তো বন্ধুরা, লাফা ঝাপা দৌড়া নাচা সব কিছু করে পরে এই এলাম মাঠ থেকে। তো এসেই কাজে নেমে পড়েছি, কারণ স্বামী খেতে চেয়েছে ম্যাগি। তো ম্যাগি বানানো হচ্ছে। তো দুজনের জন্য ভাবছি একটাই ম্যাগি করব, কারণ একদম হালকা ব্রেকফাস্ট হবে, তাহলে না হলে অনেক হেভি হয়ে যাবে দুটো ম্যাগিতে। তো চলো ম্যাগিটা বানিয়ে ফেলেছি, তো খাওয়া যাক। আর খেয়ে পরে একটু চট করে রান্নাবান্নাটা সেরে নেবো। রান্নাবান্না করার পরে একটা কাজ করব, তার জন্য তো দেখতে থাকো। তো রান্নাবান্না হয়ে গেছিলো, তারপরে এই যে ফ্রিজের নিচটাই দেখছি এতটা ধুলো হয়ে আছে, তাহলে এখানটা একটু পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি চেঞ্জ হলো আর কি না হলো। তো চলো মলয় আস্তে আস্তে একটু এখানটা পরিষ্কার করা যাক। মানে কিছুদিন পরেই আর কি কেউ আসবে এখানে। তো তার জন্যই আর কি গদিটা মলয় কিনে নিয়ে এলো। দেখতেই পেলে কত ধুলো হয়েছিল ফ্রিজটার জন্য। আর এখন এইদিকে আমরা গেটের সামনে ফ্রিজটা ঘুরিয়ে দিয়েছি। আর এটা এখানে পাতা হয়েছে, ভালোই হলো, এমনি বসাও হবে। আর যেহেতু বেড ওখানে, তো ওখানেই থাকুক। আর এটা ভুঁয়ে হলো আর কি। তো এই যে বেড টেড গুছানো হয়েছে, এতক্ষণ বাবু শুয়েছিলেন, তার জন্য এরকম অবস্থা। তো দেখতেই পেলে সকালবেলায় এটা পরিষ্কার করে এই যে এরকম একটা গদি মলয় আরো এক্সট্রা নিয়ে এসছে। তো এই যে এরকম মানে এটা পেতেছে শুধুমাত্র। I don't really know what comes next, I'm just doing my best. তো বন্ধুগণ, আজকে এতটাই আমি ব্যস্ত যে তোমাদের সঙ্গে কোনো কিছুই তুলে ধরতে পারছি না। তো ভাবলাম যে একটু লাস্ট পর্যন্ত পটলটা যখন তুলছি, মানে সরি পটলের তরকারিটা যখন করছি তখন একটু দেখাই। তো চলো, এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে মলয় ক্যান্টিন যাবে। তো কিছু হোক না হোক, ক্যান্টিনে কোনো কিছু জিনিস পাক না পাক, বইয়ের জন্য মনে করে কাজল আর নখ পালিশ তোলার জন্য রিমুভার এইটুকুই পেয়েছে। মানে এইটুকুই পেয়েছে বলতে তেল তেল এইসব বলছিলাম যে আনতে যাবে, কিন্তু সেরকম কিছু স্টক ছিল না, তো আনেনি। আর মনে পড়ে তাও এই দুটো জিনিস এনেছে কপাল করে। তো না, আমার বর খুব ভালো, এনে দিয়েছে, তাই আর কি ভালো বলছি, নাহলে ভালো বলতাম না। তো বাবু এই স্নান করছে এসে করে। তো চলো খাবার দাবার রেডি করি, তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পেলে মলয় ক্যাম্পে গেছিলো, ক্যাম্পের থেকে নিয়ে এসছে কিছু, সেরকম জিনিস পাইনি। আর আজকে জলদি করে স্নান করে নিয়েছিলাম। তো স্নান করার পরে আর তোমাদের সঙ্গে সেরকম কথা বলার সুযোগ পাইনি। কারণটা হচ্ছে কি কি রান্না হলো না হলে একটু কাজের তাড়া ছিল। এই যে দেখতেই পাচ্ছ ফ্রিজটা এইদিকে সেট করেছি, আর এইদিকে একটা বেড নিয়ে এসেছি। তো সেটা পরিষ্কার করার জন্য একটু টাইম লেগে গেছিলো। তো সেই হিসাবে জলদি আজকে মাছে পটলের ঝোল করেছিলাম। আর কিছু সেরকম করা হয়ে ওঠেনি। তো তারপরে একটু ক্লান্ত ছিলাম, তো একটু খাবার দাবার খেয়ে একটু শুয়েও পড়েছিলাম, অবেলাও হয়ে গেছিলো। তো আজকে পুরো ব্লগটা জাস্ট মার্কে মারার মতন হলো আর কি, কোনো কিছুই সেরকম তোমাদেরকে দেখিয়ে উঠতে পারিনি। তো আমার এই সেট আপটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে কি, নববর্ষের আমার আর কি মনের মতন যে শপিংটা, সেটা হচ্ছে এই বেডশিটটা। তো এটা তোমাদেরকে দেখিয়ে দেবো, এই কালারটা। তো যে বেডশিটটা পেতেছিলাম ওটা মানে সকালবেলায় পেতে রেখেছিলাম, আর এটাকে দুপুরবেলায় ধুয়েছিলাম। তো এখন শুকনো হয়ে গেছে, এখন সেই একটু আর কি পেতে দিয়েছি। তো দেখতেও ভালো লাগছে, কালারফুল। আর নতুনত্ব একটু ঘরটা ক্লাসি একটা ব্যাপার দিচ্ছে। তো আজকে ভেবেই নিয়েছিলাম যে
অনেক দিন থেকে পায়েস টায়েস হচ্ছে না। তো আজকে কিসের পায়েস করছি সেটাও তোমরা দেখে নাও। আর আমার এটা মানে সত্যি কথা বলতে কি ফার্স্ট টাইম, মানে আমি কোনোদিন এই পায়েসটা আর কি করিনি। তো কি পায়েস করছি কি না করছি সেটা তো দেখবেই। তো চলো বানানো যাক। আর কালকে তোমার দই বসাচ্ছিলাম, তো দই গ্লাসে বসাচ্ছিলাম। আশা তো গ্লাসে বসানোতে খুব একটা ভালো আর কি মানে বসছিল না। তো মলয় কাচের বোল এনেছে, তো সেটা তোমাদেরকে দেখাই। আর কাচের বোলটাতে আজকেই ভাবছি দইটা বসিয়ে দেবো। তো চলো দেখতে থাকো আর কি কি হয় না হয়। তো বন্ধুরা কালকে বলছিলাম যে দই বসাবো, তো খুব ভালো মতোভাবেই দই বসেছে। তো তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না, মানে পুরো একদম চাপ হয়ে পুরো দই বসেছে। আর মলয় একটু মার্কেট গেছে একটু, তো মার্কেট থেকে ভাবলাম একটা কাচের বাটি নিয়ে আসুক, তাহলে বসাতে আরও ভালো হবে। তো দেখা যাক, ও নিয়ে এলে পরে কিছুক্ষণ আগেই দুধটা দিয়েছি, তো তার মধ্যেই বেশ চাপ ভাবে বসেছে। তো ও যদি বাটি নিয়ে আসে ভালো, তাহলে এবার থেকে বাটিতেই বসাবো। গ্যালাসটাতে মানে ধরো খুব একটা বেশি হবে না, একটুই হবে। তো দেখা যাক। তো কালকে হয়ে গেলে পরে দুপুরবেলায় দেখাবো তোমাদের কেমন বসছে। বানাবো, তো তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার মেনলি যে মলয় সকালবেলায় তোমার নিয়ে এসেছিল, দেখতেই পেলে কাঁচের বোলটা ক্যান্টিন থেকে আসার পথেই নিয়ে এসেছিল দই। যখন মানে সকালবেলায় যখন দুধ দিচ্ছিলাম না, তখন ও আর কি আমি বলেইছিলাম যে বাটি হলে ভালো হতো। তো যেমন বলা আমার বর, তো যেমন বলা তেমন কাজ। তো এই যে দেখো বাটি এরকম সাইজের দুটো এনেছে কাঁচের বোল। তো সাইজটা তো তোমরা দেখেইছো। আর ওই দইটার সঙ্গে দিয়েই আরও একটু অনেকটাই দুধ দিয়ে দিয়েছি। তো মলয় কিছুটা খেয়ে পরে গেছে ডিউটি, আর কিছুটা ছিল, তো সেটা দিয়ে কাচের বাটিতেই দই বসিয়ে দিয়েছি। তো গরমকালে দই তো মাস্ট, বিশেষ করে মলয় মানে দই ছাড়া গোটা দিনে রয়েই নি, মানে দই খাবেই। এমনি ভাতের সঙ্গে খায় না, এমনি খায় আর কি। তো চলো পায়েসের প্রিপারেশন করি আর দেখতে থাকো। গুড়ের পায়েসটা পুরোপুরি কোনো কিছু মানে ছিল না, হঠাৎ করে ইচ্ছে করলো। তো এখন বাজছে তোমার 8:30 রাত্রি। তো কিছুক্ষণ পরেই ধরো মলয় চলে আসবে ডিউটির থেকে। হঠাৎই মন গেল যে একটু পায়েস করি। রুটির সবসময় কি করব কি তরকারি করব এই ভাবতে ভাবতেই না মানে মাথা বাস্ট হয়ে যাবে। তো সেই হিসাবে একটু পায়েস করে ফেললাম, মানে ভেবে নিয়েছি যখন এই তো হয়েই যাবে। তো দুধটা ফুটে গেলে পরে এটা আস্তে আস্তে বানাই। এখন সময় আছে 1 ঘন্টা 30-40 মিনিট, এখন এনাফ টাইম। তো হয়েও যাবে, বানানোর ইচ্ছে করলো তো বানাচ্ছি। কেমন কি হয়, ফার্স্ট টাইম। আমি কোনোদিন এই খেজুর গুড়ের পায়েস অবশ্যই বানাইনি। তো দেখা যাক কেমন কি হয়। আর ভালো হোক আর খারাপ হোক, সেই দুজনে মিলেই খাবো। আর তোমাদেরকেও তো দেখাবো যে কেমন কি হলো না হলো। তাও একটু মায়ের কাছ থেকে সাজেশন নিয়ে নিয়েছি যে কেমন কি করব। তো চলো এটা একটু আর একটু ভালোভাবে ফুটুক, তারপরে চালটা দেবো, দেখতে থাকো। তো এই যে খাপটার থেকে গুড়টাকে বের করে নিয়েছি। তো এবারে যা আছে, ও মাই গড কি শক্ত। তো এতটাতেই হয়ে যাবে। এখানে যদিও একটু গুড় দেখে নিয়েছিলাম, আর এটা এত শক্ত হয়ে গেছে মনে হচ্ছে যে মানে কারো মাথায় ফাঁপিয়ে দিলেই মাথায় কেটে যাবে এমন অবস্থা। তো আই থিঙ্ক একটুখানি আগে থেকে বাইরে বের করে রেখে দিলে না জিনিসটা মানে হয়ে যেত। তো চলো এটা এবারে রেখে দেবো বাকিটা। আর একটুখানি মা বলেছে যে একটু চিনি দিতে, পুরোটা গুড় দিচ্ছি, যদি গুড়ের মিষ্টিটা না হয় তাহলে আর একটু চিনি দিয়ে দিতে। তো এই যে দেখো পুরো মেল্ট হয়ে যাচ্ছে। তো আর এদিকে চালটা দিয়ে দিচ্ছি, দুধটা আস্তে আস্তে হচ্ছে। তো চালটা প্রায় হয়ে গেছে।
এবারে এটা বন্ধ করে দিই, দিয়ে পরে গুড়টা দেবো। আর এই যে দেখো গুড়টা পুরো মেল্ট হয়ে গেছে। তো এইভাবে নেড়ে নেড়ে মিলিয়ে নিই, তারপরে দেখবো যে কেটে যাচ্ছে কিনা, মানে ছিটে গেল কিনা। তো মা তো এইভাবেই বলেছিল, তারপরে দেখা যাক কী হয়। তো ফার্স্ট টাইম বানালে মানে এইরকমই চিন্তাটা থাকে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর একটুখানি ফোটাবো, আর এলাচ গুঁড়োটা দিয়ে পরে নামিয়ে নেবো। কালারটা দেখছো জাস্ট অসাধারণ। লাইটের জন্য আর কি তোমরা বুঝতে পারছো না, আমি একটু ছবি তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে এত সুন্দর কালারটা হয়েছে, আর আমার জীবনের প্রথম। প্রায় মিশে গেছে। তো যদি তোমার আর মিষ্টি লাগে তাহলে চিনি দেবো, আর গুড়টা দেবো না। তো চলো একটু জালটা এবার একদম লো ফ্লেমে, ততক্ষণ এলাচটা একটু ছেঁচে নিই। একটা জাস্ট দেখো একটুগুলো কিছু হয়নি এখনো পর্যন্ত, তারপর ফোটার পরে বুঝতে পারবো কী হচ্ছে এটার অবস্থা। তো এটা মোটামুটি ফুটে এসে গেছে, আর এটাকে আর জাল দেবো না। তো পায়েস আমার পুরোপুরি কমপ্লিট, একটুকুনো কোনো কাটেনি। তো তোমরাও যদি আমার মতন প্রথম হও, প্রথম খেজুর গুড়ের পায়েস বানাচ্ছ, তো এই মানে এই সঠিক নিয়মটা অবশ্যই ফলো করো। মানে দুধটা বন্ধ করে, চালটা সিদ্ধ হয়ে যাবে, দুধটা বন্ধ করে গুঁড়োটা একদম মিহি করে হাতে মানে ল্যাঠা যেমন পেকে যায় সেরকম হয়ে দিয়ে দিও, তাহলে একটুকুনো কাটবে না আশা করি। তো আমার তো কাটেনি, তোমরাও দেখতে পাচ্ছ একটুকুনো কিছু হয়নি। তো এই ছিল আজকে স্পেশাল ডিনার। তো চলো এবারে গ্যাসটাকে বন্ধ করে দিই, আর মরালে পরে এটা পুরো টেনে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিনার। তো চলো কালকে দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা।